ঠিকাদারের ভয়াবহ জালিয়াতি। লক্ষ্মীপুরে এক মহিলা ব্যবসায়ীর 18 লক্ষ টাকা লুট করল এবাদুল লস্কর নামের এক ঠিকাদার। নিরুপায় হয়ে মহিলার স্বামী তথা একটি স্কুলের প্রধান শিক্ষক ভূপতি সরকার এবার পথে নেমে সাব্যস্ত করলেন প্রতিবাদ। কিন্তু ঠিক কি হয়েছিল? 2014 সালে লক্ষ্মীপুরের অসম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাটে পশু চিকিৎসালয় নির্মাণের নামে পিডব্লিউডি বিল্ডিং বিভাগ 64 লক্ষ টাকা বরাদ্দ করে। কাজের বরাত পান করিমগঞ্জের ঠিকাদার এবাদুল লস্কর। বরাত পাওয়ার পর জিরিঘাটে পৌঁছে ভূপতি সরকারের স্ত্রী প্রণতি সরকারের হার্ডওয়্যারের দোকান থেকে ধারে ধারে নির্মাণ সামগ্রী নেন। পরে সামগ্রীর মূল্য গিয়ে দাঁড়ায় 18 লক্ষ টাকা। কিন্তু ঠিকাদার বিল জমা করে টাকা তুলে নিলেও দেননি প্রণতি সরকারের টাকা। পরবর্তীতে স্থির হয়ে টাকা উদ্ধারে মাঠে নামেন ভূপতি সরকার। কিন্তু টাকা পরিশোধ করার পরিবর্তে এবাদুল লস্কর উল্টো কাছাড়ের জেলা শাসকের কাছে ভূপতির বিরুদ্ধেই অভিযোগ করে বসেন। পরবর্তীতে জেলা শাসকের নির্দেশে ঘটনার তদন্ত হয়, কিন্তু তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। এরপর বাধ্য হয়ে এবাদুল লস্কর 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তিনি টাকা আজও দেননি। এরপর ভূপতি স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে বার কয়েক গুয়াহাটিতেই দৌড়ঝাঁপ করেন, কিন্তু নিটফল শূন্য। যার দরুন এবার ভূপতি বাধ্য হয়ে পথে নেমে এসেছেন। সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন গোটা ঘটনার বিষয়। এবাদুল লস্কর যে আসছিল করিমগঞ্জের কন্ট্রাক্টর, প্রথম এখানে আইয়া যোগাযোগ করলো এবং হার্ডওয়্যার দোকান হিসাবে আমার মিসেসের নামে দোকান আছিল, মিসেসের দোকানটা ছিল এবং এখানে গিয়া আমরা মোটামুটি এখানের জিরিঘাটের প্রপারের আর কয়েকজন সঙ্গে নিয়ে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সে মাল নেওয়া শুরু করলো যে ফার্স্ট বিল পাওয়ার পরে একটা অ্যামাউন্ট দেবো। ফার্স্ট বিল হয় নাই কয়ে ফার্স্ট বিল গেলো, সেকেন্ড বিল গেলো, যেটা পরে আমরা জানলাম যে 2টা বিলে নিয়ে গেছে। আর প্রায় এখানে 18 লাখের মতো টাকা দোকান থেকে নিয়ে গেছে। একজন শিক্ষক, লিডিং পার্সন যারা আছে এখানে প্রপারের, যে বর্তমান জিপি প্রেসিডেন্ট, এক্স জিপি প্রেসিডেন্ট, তারপরে লিডিং পার্সন যারা আছে এপি মেম্বার, সব মিলিয়া আমরা অনেকবার বৈঠক হয়েছে এটা নিয়ে এবং লাস্ট পর্যন্ত এটা থানা পর্যন্ত করাইছে। জিরিঘাট থানাতেও একবার বৈঠক হয়েছে এবং এটা একটা এগ্রিমেন্টও করা হয়েছে। এগ্রিমেন্টটা করা হয়েছে স্বরূপ দে এবং পান্নাপানের নামে একটা এগ্রিমেন্ট করা হয়েছে এবং 1 সপ্তাহ সময় চেয়ে মানে এখান থেকে ছুটিয়ে গেছে থানার থেকে। শিলচর রিয়া প্যালেসে একবার বৈঠক হইলো, পয়সা কোনো লেনদেন নেই, কোনো কিছু নেই। লাস্ট পর্যন্ত আমরা গুয়াহাটিতে গেছি হয়েছিল এবং এখানেও টাকা দিব হয়ে তারপরে সে এখান থেকে বেরিয়ে গেছে, আর কোনো ফোনও রিসিভ করছে না। তারপরে তার বাড়ি পর্যন্ত আমরা গেছিলাম, মানে এখানে গিয়া বাড়িতে আইন করিয়া ওইখান থেকে পলায়ন করছে। আর কোনো মানে এই টাকা পয়সার কোনো একটা টাকাও পাইছি না এই কাজের মধ্যে। যে 3টা একটা আরসিসি বিল্ডিং, 2টা আসাম টাইপ বিল্ডিং কমপ্লিট করা হয়েছে এবং এমনকি মানে লেবার পেমেন্ট পর্যন্ত আমার ডিসির এখানে গিয়ে তারা উল্টা কমপ্লেন করেছে। আমি হুমকি দিচ্ছে কইছে তারা, যেখানে হুমকি দেওয়া হয়েছে আমার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তারপর এটা নিয়ে একটা ডিসি অফিস থেকে একটা ইনকোয়ারি হয়েছে এখানে, বড় তখন আগের যে ডিসি আসলে ইনকোয়ারি করার পরে দেখা গেছে থানা থেকে ওইটা রিপোর্ট দেওয়া হয়েছে যে মানে প্রণতি সরকারের হাজব্যান্ড এরকম লোক না। এবং এখানে থানার একবার যে থানার থেকে 50 মিটার দূর হইতো না, এখানে 10 মিটার দূরে হইব। এই 10 মিটার দূরের মধ্যে এরকম যদি কোনো ঘটনা হইয়া থাকে তাহলে তো সবের আগে আমরা জানতাম, থানাতে জানতাম, কিন্তু এগুলো একদম ফল যারা আছে সবাই জানা। এবং তৎকালীন এমএলএ আসলো রাজদীপ গোয়ালার কাছে কয়েকবার বৈঠক হয়েছে এটা নিয়ে, গ্রুপ নিয়ে যেখানেই গেছি গ্রুপ নিয়ে গেছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ হাউসিং যে আছে বিল্ডিং ব্রাঞ্চের তারও সব কিছু জানা, কোনো কাজ হচ্ছে না, মানে একটু পাত্তাই দিচ্ছে না। তারপরে করিমগঞ্জে তার বাড়ি আসছিল, এগিয়ে গুয়াহাটিতে পেন্ডিং, এতে জঙ্গল পড়ে আছে কয়েক বছর থেকে। মানে বাংলা মানে একজনের যদি 18 লক্ষ টাকা দোকানেই পায় বন্ধ পায়, 18 লক্ষ টাকা একটা মানুষ নিয়ে গেছে ওইটি আর কি। এদিকে ঠিকাদার এবাদুল লস্করের নির্মাণ করা 3টি ভবন পরিত্যক্ত থেকে থেকে এখন ভূত বাংলোয় পরিণত হয়েছে। এ নিয়েও সরব হয়েছেন লক্ষ্মীপুরের মানুষ। তারা জিরিভ্যালির স্বার্থে পশু চিকিৎসালয় শুরু করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। অঞ্চল 3টা জিপি ভেটেরিনারির উপরে নির্ভরশীল। বিগত দিনে এখানে সুন্দর ভেটেরিনারি ছিল, ওই বিল্ডিং ভাঙার পর থেকে এখানে স্টাফগুলো আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যায় বা ভেটেরিনারি যাতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এবং ভেটেরিনারি পূর্ণ দমে যাতে চালানি যায় তার জন্য প্রয়োজনীয় স্টাফ, ডাক্তার এবং সব কিছু দেওয়ার জন্য আমি বিশেষ করে আমাদের এলাকার বিধায়ক তথা আসাম সরকারের পশুপালন দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।